আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আমার পলি হাউজের শেটের ভিতরে যে ক্যাপসিকাম গাছগুলো আছে সেই গাছের অবস্থা সম্পর্কে জানাবো আপনাদেরকে। আপনারা জানেন এ যাবৎ 8 চালান মাল হারভেস্ট করেছি আমার ক্যাপসিকাম বাগান থেকে। সে বাগানের এখনকার অবস্থা কি সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন গাছ কত উচ্চতা হয়ে গিয়েছে। কোনো গাছ মানুষ সমানও উচ্চতার পৌঁছে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন দেখব গাছে কি পরিমাণ ফল আবার দাঁড়াচ্ছে এবং ধরছে, পরবর্তীতে কেমন পরিমাণের ফল পাওয়া যাবে সেটা আজকে দেখাবো। এই গাছ থেকে দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে একটা গাছে কয়টা ফল ধরে আছে। দেখতে পাচ্ছেন এখানে 4টে ফল ধরে আছে। পর্যায়ক্রমে এভাবে ফল ধরছে গাছে। এখানে একটা এভাবে গাছের উপরে লতায় উঠবে ফল। এপাশে যদি খেয়াল করি, এখানে গাছের প্রথমে একটা শুরু হয়েছে, তারপর আরেকটা, তারপর একটা, এভাবেই। এই ডালটা যদি খেয়াল করা হয় দেখা যাচ্ছে এখানে একটা, এভাবেই পর্যায়ক্রমে আপনার ধরছে গাছে ফল, প্রতিটা গাছে এভাবেই। এটা দিয়ে যদি খেয়াল করা হয় এই গাছটার উচ্চতা অনেক বৃদ্ধি পেয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একটা ফল দাঁড়িয়েছে পর্যায়ক্রমে। আপনার এই একটা ফল দাঁড়াচ্ছে, তারপরে আর একটা ফল দাঁড়াচ্ছে, এভাবে এই যে শেপগুলোই ফল দাঁড়াচ্ছে প্রতিটা ডালে। দেখতে পাচ্ছেন কি পরিমাণের ফল আস্তে পর্যায়ক্রমে দাঁড়াচ্ছে। এবং গাছের উপরের অবস্থা দেখুন, কচি পাতা কি সুন্দর এবং ফুল ফুটছে। এভাবেই বাগানে পর্যাপ্ত পরিমাণের ফল ধরে আছে। দেখতেই পাচ্ছেন আসলে পাতার কারণে অনেক সময় বোঝা যায় না, পাতাও সবুজ ফলও সবুজ, তার কারণে ফল কি পরিমাণ আছে সেটা বোঝা যায় না। যখন কালার হয় তখনই বোঝা যায় যে গাছে কি পরিমাণের ফল ধরে আছে। তখন বিভিন্ন কালারের দেখা যায়, ফলে বোঝা যায় যে ফলের পরিমাণ কেমন প্রতিটা গাছে। দেখতে পাচ্ছেন হ্যাঁ, এবং এই যে ফলের শেপগুলো খুব চমৎকার এবং সুন্দর। দেখতে পাচ্ছেন এই শেপের মালগুলো বেশি চলে মার্কেটে, চাহিদা করে বেশি। ক্যাপসিকাম আবার অধিক বড় হলে চলে না, মাঝারি সাইজের ক্যাপসিকামের চাহিদা একটু বেশি থাকে। সেই অনুযায়ী ক্যাপসিকাম আবার বেশি বড় করে ফেললে সেই ক্যাপসিকামটা চালানোর জন্য আবার দুষ্কার হয়ে পড়ে। এভাবেই পলি হাউজের চাষ হচ্ছে 12 মাস ক্যাপসিকাম, এবং সুন্দর পরিবেশে চাষ করা হচ্ছে ক্যাপসিকাম। কেউ যদি ভিজিট করতে চান আমার বাগানে এসে ঘুরে যেতে পারেন, দেখে বুঝে আপনারাও নেট হাউস এবং পলি হাউস তৈরি করতে পারেন। উপরে দেখতে পাচ্ছেন যে নেট দেওয়া আছে, তার উপরে পলি বাঁশের উপরে এভাবে পর্যায়ক্রমে দুইটা মিলে দেওয়া আছে যাতে তাপ কমে, তার কারণে নিচে আবার হলো আপনার নেট ব্যবহার করা হয়েছে। এখানে অধিক গরমেও আপনার ঠান্ডা লাগবে, বেশি গরম লাগবে না, তার কারণেই দেওয়া হয়েছে যাতে করে ফলের সেটআপ সুন্দর হয় এবং আবহাওয়া অনুকূলে থাকে। এভাবেই দেখেছি অনেক ভিডিওতে বিদেশিরা সবজি চাষ করে, ঠিক সেভাবেই চাষটা শুরু বিদেশি সিস্টেমে। তাদেরকে দেখেছি এভাবে একটা সুতায় লতায় 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 গাছ উপরের দিকে ওঠে এবং উঠতে উঠতে অনেক উচ্চতায় হয়ে যায়। সেভাবেই আমরা চাষ করতেছি এবার।
যাতে ওই সিস্টেমে চাষ করলে কেমন ফলন পাওয়া যায় সেটাই দেখতেছি। তার কারণেই এই ফলটা এবার চাষ করা এভাবে। ক্যাপসিকাম এর আগে দেখা যাচ্ছে সাধারণভাবে সুতো দিয়েছিলাম, এখন এই সুতোটা আপনার নতুন করে দিয়ে দেখলাম যে কেমনভাবে চাষ করলে বেশি ফলন পাওয়া যাবে, সেই পদ্ধতিটাই অবলম্বন করতেছি। এভাবে দেখা যাচ্ছে পেঁচায় দিলে এভাবে লতায় গাছটি ওপরের দিকে উঠে যায়। এবার দেখতে পাচ্ছেন পাতার সাইজগুলো খুব সুন্দর, পাতার সাইজও অনেক বড় বড়। ক্যাপসিকামের পাতার সাইজ ভালো জাতের হলে একটু বড় বড় পাতার সাইজ হয় এবং ফলের শেপগুলোও একটু সুন্দর হয়। দেখতে পাচ্ছেন ফলের আকৃতি ধরছে, কোনো ফলে কোনো স্পট পড়ে নাই। দেখতে পাচ্ছেন চকচকা ঝকঝকা প্রতিটা ফলই, কোনো স্পট নাই। আসলে পলি হাউজের গুণ একটু বেশিই ভালো থাকে, আপনারা সেটা জানেন। তাই আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং প্রতিটা বিষয় সম্পর্কে জানুন, জেনে বুঝে চাষ করুন। সফলতা আপনারও আসবে, এভাবেই এগিয়ে যেতে পারবেন আপনিও। চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।